প্রিয় বন্ধুরা, আরও এক নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দর্শন করাবো কামরূপী কামাখ্যার অম্বুবাচী উৎসব। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ উৎসব হলো এই অম্বুবাচী। শাস্ত্রে উল্লেখিত রয়েছে আষাঢ় মাসের যেদিন যে সময়ে মিথুন রাশির আদ্রা নক্ষত্রের চতুর্থ পাদে গমন করে সূর্য, সেই সময় থেকেই মাতৃস্বরূপা পৃথিবী ও আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী হন। আর এই অম্বুবাচীর কাল তখন থেকেই শুরু হয়ে থাকে। এই অম্বুবাচী উৎসব খুব জাঁকজমক রূপে উদযাপিত হয়ে থাকে আসামের কামাখ্যা মন্দিরে। এই সময় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে এই কামাখ্যা মন্দিরে। শুধু ভক্তরাই নয়, তার সাথে সাথে বহু সাধু সন্ত, নানান তান্ত্রিকও এইখানে দেখা মেলে। তবে এই অম্বুবাচীর 3 দিন মূল মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময় যদি আপনারা মন্দিরে আসেন তখন কিন্তু মাকে দর্শন করতে পারবেন না বা কোনো পূজা দিতে পারবেন না। অম্বুবাচী ছাড়ার পর চতুর্থ দিন ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। তারপর থেকে আবার সমস্ত ভক্তরা মাকে দর্শন করতে পারেন এবং এখানে পূজা দিতে পারেন। একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম এক সতীপীঠ হল এই কামাখ্যা মায়ের মন্দির। এখানে অম্বুবাচী শুরুর ঠিক আগে মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের একটি কাপড় রেখে দেওয়া হয়। 3 দিন পর অর্থাৎ অম্বুবাচী শেষ হতে এই কাপড় লাল হয়ে যায়। সেই কাপড়েই ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। এটি অম্বুবাচী বস্ত্র নামেও পরিচিত। এই অম্বুবাচীর অম্বু শব্দের অর্থ হলো জল, আর বাচী শব্দের অর্থ হলো উৎফুল্লন বা বৃদ্ধি। এই দুটি শব্দ মিলেই অম্বুবাচী শব্দের উৎপত্তি। এই শব্দটি স্ত্রী শক্তি ও তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রবল করে তোলে। কামাখ্যা মন্দিরেও এই 3 দিনব্যাপী চলা মেলার প্রথম দিনে ভক্তরা কামেশ্বরী দেবীর ও কামেশ্বর শিবের দর্শন করেন। তারপর মহামুদ্রারও দর্শন করে থাকেন। এই অম্বুবাচীর 3টি দিনে ব্রহ্মপুত্র নদীর জলের রঙও লাল হয়ে ওঠে। এই সময় এই কামাখ্যা মন্দিরের চত্বরে বহু ভক্ত এবং সাধুবৃন্দরা এখানে এসে তপস্যা করে থাকেন। জনশ্রুতি রয়েছে, দীর্ঘ 12 বছর ধরে ধ্যান করা বা সাধনা করে যে ফল লাভ হয়ে থাকে, এই অম্বুবাচীর সময় এই 3টি দিনে এই কামাখ্যা মন্দিরে ধ্যান করলে সেই ফল লাভ সম্ভব হয়ে যায়। এই অম্বুবাচীর 3টি দিনের সাথে জড়িয়ে রয়েছে বেশ কিছু আচার বিধান। এই সময়ে বিভিন্ন সাধু সন্ন্যাসী ও বিধবারা বিশেষভাবে এই দিনগুলি পালন করে থাকেন। বলা হয়ে থাকে এই সময় কোনো রকম শুভ কাজ করা হয় না। এমনকি এই 3টি দিনে কৃষিক্ষেত্রে কৃষকেরা কোনো জমির খনন কার্য পর্যন্ত করেন না। অম্বুবাচী মিটতে চাষাবাদ শুরু করে থাকেন। এই সময় বিশ্বাস করা হয়ে থাকে মা যোগনিদ্রায় মগ্ন থাকেন, তাই এই সময় মাকে স্পর্শ করা উচিত নয় এবং উচ্চস্বরে মন্ত্রপাঠ, ভজন, ঘণ্টা, কাঁসর, ঢাক ইত্যাদি এই সময় বাজানো বা শব্দ সৃষ্টি করা একেবারেই নিষিদ্ধ। তাই এই সময় মন্দিরের মূল দরজাও বন্ধ থাকে এবং মনে করা হয় অম্বুবাচীর 3 দিন পর যখন মন্দিরের দ্বার খুলে যায় তখন দেবীর দর্শনে সমস্ত পাপও দূর হয় এবং দেবীর প্রসাদ হিসেবে লাল কাপড়ের টুকরো ভক্তদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন এই অম্বুবাচীতে কামাখ্যা মায়ের মন্দিরে ধীরে ধীরে ভক্তদের পরিমাণ কতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সকলেই মায়ের এই মন্দির দর্শন করতে আসছেন এই বিশেষ সময়ে।
আর এই বিশেষ মুহূর্তের কিছুটা ঝলক আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়।